This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে শহর কলকাতায় আরও একটা আতঙ্কের খবর আপনাদের দেব। জঙ্গি নেটওয়ার্কের একটা ঘাঁটি গড়ার চেষ্টা করেছে জঙ্গিরা এই কলকাতাতে। বিধাননগরে ঘর ভাড়া নিয়েছিল ওমর ফারুক। হাতিয়ারা মেঠোপাড়া থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে জঙ্গি মডিউল চলত। বাংলাদেশিদের নিয়ে বড় নাশকতার ছক ছিল। সমস্ত বিষয় খতিয়ে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিধাননগর এলাকায় জঙ্গি এবং সেই জঙ্গি নেটওয়ার্ক ঘাঁটি করার চেষ্টা কলকাতাতে। বিধাননগরে ঘর ভাড়া নিয়েছিল ওমর ফারুক। হাতিয়ারা মেঠোপাড়া থেকে পুলিশের চোখে ধুলো দিয়েই এক প্রকার জঙ্গি মডিউল চালাতো সে। বাংলাদেশিদের নিয়ে বড় একটা নাশকতার ছক ছিল। গোটা বিষয়ে খতিয়ে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। বিধাননগর এলাকায় বসে নেটওয়ার্ক চালাতো জঙ্গি, শহরে বসে জঙ্গি মডিউল এবং বাংলাদেশের সঙ্গে নিয়মিত নেটওয়ার্ক চালাতো এই জঙ্গি ফারুক। দিল্লি পুলিশের বিশেষ সেল, স্পেশাল সেল খতিয়ে দেখছে গোটা বিষয়টি। আমার সহকর্মী রঞ্জিতের কাছে বেশ কিছু আপডেট রয়েছে। রঞ্জিত, আর কি জানা যাচ্ছে? কোন বাড়িতে, কিভাবে, কার থেকে তারা ঘর ভাড়া নিয়েছিলেন, কিভাবে এই জঙ্গি কার্যকলাপ তারা চালাতেন, এতদিন পর্যন্ত কেন তাদেরকে কোনো রকমভাবে হদিশ পাওয়া গেল না? আমি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সার্বিকভাবে জানতে চাই। দেখো শুভজিৎ, বিধাননগর পৌর নিগমের এটি 13 নম্বর ওয়ার্ড এবং হাতিয়ারা মেঠোপাড়ায় দীর্ঘদিন ধরে খারাপ থাকছে এবং গত 10ই ফেব্রুয়ারি হাতিয়ারা মেঠোপাড়ায় ওমর ফারুক লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এমনটাই কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল আগেই জানতে পেরেছিল যে কলকাতা শহরতলিতে অর্থাৎ নিউ টাউনের মতো একটা অভিজাত এলাকায় হাতিয়ারা মেঠোপাড়া চোখের আড়ালে জঙ্গি মডিউল তৈরি করার কাজ করছিলেন এই ওমর ফারুক। এমনটাই কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের এদেশে নিয়ে এসে কোনো বড়সড় নাশকতার ছক ছিল কিনা, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পার করিয়ে এদেশে এনে শহরতলির বুকে মগজ ধোলাই কাজ করা হতো, সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে এই মুহূর্তে ওমর ফারুকের কাছ থেকে। এই লস্কর জঙ্গি কবে এসেছিলেন এবং কি কাজ করতেন সমস্ত বিষয় কিন্তু সবথেকে যদি পুলিশ সূত্র মারফত অর্থাৎ ইকোপার থানা পুলিশ সূত্র মারফত খবর যে এই ওমর ফারুক কিন্তু জেনজি কারখানায়, হোসিয়ারি কারখানায় কাজ করতেন। তবে সেটি এক জায়গায় কাজ করতেন না, এখানে এই মেঠোপাড়ায় বেশ কয়েকটি কারখানা ছিল, সেই কয়েকটি কারখানার মধ্যে তিনি কাজ করতেন এবং এই কারখানার জেনজি কারখানার কর্মীর আড়ালে তিনি এই সব জঙ্গি মডিউলের কাজ করতেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে। শুভজিৎ, ধন্যবাদ রঞ্জিত। এই মুহূর্তে আলাদা আলাদা 6টি আলাদা ভিজুয়ালস দেখছেন। বঙ্গে জঙ্গি রুট এক কথায় বলা যেতে পারে। খিদিরপুর হোটেলে 2 জঙ্গি ঢোকার সেই সময়কার ছবি, ইকবালপুর হোটেলে 2 জঙ্গির ছবি, লেনিন সরণিন হোটেলে 2 জঙ্গি, ধর্মতলার হোটেলে 2 জঙ্গি, দীঘার হোটেলে, হাওড়া বাস স্ট্যান্ডে, কলকাতা। বলা ভালো বঙ্গে যে জঙ্গি রুট ম্যাপ তারা যেভাবে কাজ চালাচ্ছিল বা চালানোর চেষ্টা করছিল অন্ততপক্ষে, যদিও পাকড়াও হয়ে গিয়েছে তারা, সেই আলাদা আলাদা 6টি ভিজুয়াল এই মুহূর্তে এই বঙ্গে জঙ্গি রুটের একটা সার্বিক চিত্র তুলে ধরছে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে, কারণ খাস কলকাতায় জঙ্গি আস্তানা, কলকাতায় ঘাঁটি গেড়েছিল ধৃত জঙ্গি যার নাম ওমর ফারুক। ধৃত জঙ্গিদের জেরায় জানা গিয়েছে যে 2025 সালের মার্চ মাসে, মানে প্রায় 1 বছর আগে, বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের সঙ্গে যোগাযোগ হয় এই উমর ফারুকের। ভারতের লস্করের কাজের দায়িত্ব দেওয়া হয় এই উমর ফারুককে। গত বছরের ডিসেম্বর মাসে দেশের একাধিক জায়গায় উমর ফারুক রেকি করে, ফলে বুঝতেই পারছেন সে কোথায় কোথায় জাল বিস্তার করার চেষ্টা করছিল, নাশকতার চেষ্টা করছিল। সেই সমস্ত জায়গার ভিডিও বাংলাদেশে সাব্বিরের কাছে পাঠিয়েছিল এই উমর, এমনটা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। রেকির পর বাংলাদেশেও গিয়েছিল উমর। জঙ্গি কাজে আরও বাংলাদেশি যুবকদের নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই উমরকে। সাব্বিরের নির্দেশে কলকাতায় ঘর ভাড়া করে থাকতে শুরু করে উমর, আর সেখানেই সন্ত্রাসী কাজ চালানোর পরিকল্পনা চালাচ্ছিল, মডিউল নেটওয়ার্ক চালাচ্ছিল এই উমরের মতো জঙ্গিরা। উমরকে অস্ত্র জোগাড়ের কথাও বলেছিল সাবির। সাবিরের নির্দেশে দিল্লি এবং কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়েছিল এই ধৃত জঙ্গিরা। পোস্টারগুলির ভিডিও তৈরি করে বাংলাদেশেও পাঠানো হচ্ছিল, ফলে নেটওয়ার্কটা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিল।
ফলে দেশে বাংলাদেশি জঙ্গি মডিউলের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। বাংলাদেশে বসে এই ধৃত জঙ্গিদের নিয়ন্ত্রণ করত কে? লস্কর জঙ্গি, যার নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির কে, কি তার পরিচয়? আসুন জানি তার সম্বন্ধে। 2007 সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল AK-47 এবং গ্রেনেড সহ সাব্বিরকে গ্রেফতার করেছিল। 2018 সাল পর্যন্ত তিহার জেলে বন্দী ছিল এই লস্কর জঙ্গি। গ্রেফতারির সময় লস্করের 2 শীর্ষ নেতা হাফিজ সাইদ এবং লকবীর সঙ্গে যোগাযোগ ছিল সাব্বিরের। মুজফ্ফরবাদের লস্কর ক্যাম্পে ট্রেনিং নিয়েছে সাব্বির। কাশ্মীরের বাসিন্দা সাব্বির বাংলাদেশে লুকিয়ে সেখান থেকে ভারতে জঙ্গি কার্যকলাপের প্ল্যান করে সাব্বির। আমি আরও একটু ডিটেল জানবো এই জঙ্গি সাব্বির সম্বন্ধে, সে কিভাবে এই নেটওয়ার্ক চালাতো, আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো, ইতিমধ্যে যারা জানা যাচ্ছে যে এই যে সাব্বির মূলত হচ্ছে তার কিন্তু মূলত যে ওরফে রাজা ওরফে কাশ্মীরি, মূলত ভারতে বসবাসকারী যারা বাংলাদেশি তাদেরকে মূলত টার্গেট করেছিল এবং শুধু টার্গেট না, তাদেরকে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতো এবং বিভিন্ন লোক দেখিয়ে তাদেরকে ভারত বিরোধী যে জেহাদি কার্যকলাপে যুক্ত করার জন্য তাদের ব্রেন ওয়াশ করা হতো বলে ইতিমধ্যে তদন্তকারী জানতে পেরেছে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে 2025 সালের মার্চ মাসে উমর ফারুক সাব্বির আহমেদ লোনের সংস্পর্শে আসে, যিনি তাকে মৌলবাদী করে তোলে এবং ভারতের লস্করে কার্যকলাপের দায়িত্বভার দিয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে ভারতের কিন্তু অপারেশন সিঁদুরের আগে এবং অপারেশন সিঁদুরের পরে কিন্তু এই লস্করের কার্যকলাপ কিন্তু অনেকটাই পরিধি বেড়েছে এবং দেখা যাচ্ছে ভারতের ভেতরে যেটা বাংলাদেশিদের নিয়ে যে অভিযোগটা আছে সেটাই কিন্তু বাস্তবে প্রকাশ্যে আসছে। যারা অনুপ্রবেশকারী বা কোনোভাবে ঢুকে আসছে তাদের এই জিহাদি কার্যকলাপে যুক্ত করা হচ্ছে, তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে। একই সঙ্গে সাব্বির তার আসল পরিচয় গোপন করার জন্য ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করতে শুরু করে। মূলত সে জাল পাসপোর্ট এবং জাল নথিও তৈরি করেছিল বলে ইতিমধ্যেই তদন্তকারী কিন্তু জানতে পেরেছেন এবং ভারতীয় নাগরিকরা কিভাবে চাল চলন তাদের কথাবার্তা সেটাও কিন্তু যথেষ্ট করেছিল বলে পাশাপাশি মালদা থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি উমর ফারুককে। দিল্লির মেট্রোয় দেশবিরোধী পোস্টার লাগানোর তদন্তে নেমে রাজ্যে আসে দিল্লি পুলিশ। মালদা থেকে গ্রেফতার করা হয় উমরকে। উমর ছাড়াও রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক জঙ্গি, যার নাম রবিউল ইসলাম। রবিউলকে জেরা করে তামিলনাড়ু থেকে আরও 6 জন জঙ্গিকে দিল্লি পুলিশ ধরেছে। পাকিস্তানের লস্কর জঙ্গি সাব্বির এই জঙ্গিদের, এই ধৃতদের নিয়ন্ত্রণ করত, মডিউল চালাতো। জঙ্গি সংগঠনের লস্করের তৈবার সঙ্গে যুক্ত পোস্টার পাওয়া গেছে। না, আমি ওগুলো কিছু জানি না, আমার স্বামী আমাকে কিছু বলেনি। কতদিন আগে চলে গেছিল এখান থেকে? 2 মাস আগে গিয়েছে। কোথায় গেছিল? আমার স্বামী কলকাতা গিয়েছে। ও কি বাইরে কাজ করে? বাইরে যায়, কলকাতা যায় আবার আসে, বাড়িতে কাজ করে, জমি আছে এমনি ভুট্টা বুনে। আর বাইরে কি অন্য জায়গায় কাজ করতে যায়? কোন কোন রাজ্যে যায়? বাইরে আর অন্য কোনো রাজ্যে যায় না, শুধু কলকাতায় যায়। কলকাতায় যায়? হ্যাঁ, কলকাতা যায় আর আসে। হ্যাঁ, ও ওই রোজগার করে, ওর রোজগারে ওর রোজগারে আমার ফ্যামিলি চলে। আমার শ্বশুর শাশুড়ি, বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, আমার 3টা মেয়ে আছে, আমি আছি। আমার রোজগারে আমার সংসার চলে। আমি এখন কি খাবো, কি আসবো, আমি কিছু বুঝতে পারি না। এখানে কোনো কাজ নাই। কলকাতায় কি কাজ করতো? লেবারের কাজ করতো। কলকাতা লেবারের কোথায় কাজ করতো? কি লেবারের কাজ করতো? এই লেবারের কাজ করতো রাজমিস্ত্রির সাথে।